হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গিরি গোবর্ধন পরিক্রমা করে শ্রীল মাধবেন্দ্র পুরী গোবিন্দ কুণ্ডে এসে স্নান করেন এবং তারপর সন্ধ্যাবেলায় তিনি একটি গাছের নিচে বসেছিলেন। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হাসিয়া। তিনি যখন একটি গাছের নিচে বসেছিলেন তখন এক গোপবালক এক ভাণ্ড দুধ নিয়ে এসে মাধবেন্দ্র পুরীর সামনে সেটি রেখে দিয়ে মৃদু হেসে তাকে বললেন, পুরী এই দুগ্ধ লইয়া করো তুমি পান, মাগি কেনি নাহি খাও কিবা করো ধ্যান। দয়া করে এই দুধটুকু গ্রহণ করো, তুমি ক্ষুধার্ত হলেও কেন কারো কাছে খাবার চাও না? তুমি সবসময় কার ধ্যান করো? বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেলে ভোক্ষ। সেই বালকের সৌন্দর্য দর্শন করে মাধবেন্দ্র পুরী অত্যন্ত প্রীত হলেন। তার মধুর বাক্য শ্রবণ করে তিনি তার ক্ষুধা তৃষ্ণা ভুলে গেলেন। পুরী কহে, কে তুমি, কাহা তোমার বাস, কেমনেতে জানিলে আমি করি উপবাস। মাধবেন্দ্র পুরী তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে, তুমি কোথায় থাকো, আর তুমি কিভাবে জানলে যে আমি উপবাস করি? বালক কহে, গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। বালকটি তখন উত্তর দিল, আমি গোপ বালক, এই গ্রামেই আমার বাস, আমাদের এই গ্রামে কেউ উপবাস থাকে না। কেহ অন্ন মাগি খায়, কেউ দুধ তাহার, অযাচক জনে আমি দেই তো আহার। কেউ অন্ন ভিক্ষা করে খায়, কেউ আবার শুধুমাত্র দুগ্ধ আহার করে, আর কেউ যদি অন্ন আদি ভিক্ষাও না করে এবং না খায়, তাহলে আমি তাদের আহার্য বস্তু সরবরাহ করি। জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। জল নিতে যে সকল স্ত্রী লোকেরা এসেছিলেন তারা তোমাকে দেখে গিয়েছেন এবং তারাই আমাকে তোমার জন্য এই দুধ দিয়ে পাঠিয়েছেন। গোদহন করতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। সেই বালকটি আরও বলল, শীঘ্রই আমাকে গোদহন করতে যেতে হবে, তবে আমি আবার ফিরে এসে এই ভাণ্ডটি নিয়ে যাব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধবপুরীর চিত্তে হইল চমৎকার। এই বলে সেই বালকটি সেখান থেকে চলে গেল, তাকে আর দেখা গেল না এবং মাধবেন্দ্র পুরীর চিত্ত এক অপূর্ব অনুভূতিতে পূর্ণ হয়ে উঠল। হরে কৃষ্ণ।